দুলাভাই দেখা মজা পাইবেন, অনেক আনন্দ হইব। কিন্তু আজকে তো ছুটির দিন। আমার কাছে এসো, এসো আমার এসো, এসো আমার কাছে এসো। আরে এই তো সেলিমা এসে পড়ছে। ওয়ালাইকুম আসসালাম। ভাবি বললেন না, পথে আসতে ভাবি আর খুব কষ্ট হয়ে গেছে হাঁটতে। সমস্ত কথা কি বাইরে এখানে যারা বলবা নাকি? হ্যাঁ, পাপিয়ার মুখটা তো আসলে শুকিয়ে গেছে। যাও ভিতরে যাও, ও হাত মুখ দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও। যাও। আসো আসো মা আসো। মা কেমন আছে? হ্যাঁ ভাইজান, পাপি আর মাকে কিভাবে আনবো? আমার ছোট মামুনির স্কুল তো বন্ধ হয়নি, ওর স্কুল খোলা। আর পাপিয়ার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বায়না ধরলো গ্রামের বাড়ি আসবে। তাই 2 দিনের অফিস ছুটি নিয়ে চলে আসলাম। তা ভাইজান, আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন? আছি আছি, ভালো আছি, বেশ ভালোই আছি। ভাইজান, মাসুদকে দেখছি না। মাসুদ এই বিকাল বেলা হইলে তো ওরে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ফুটবল খেলতে চলে গেছে। ও আচ্ছা, আর এখনই তো ওদের খেলার সময়। শহরের আর গ্রামের এটাই তো পার্থক্য। এখানকার বাচ্চাদের খেলার সাথী খুঁজে পেতে কষ্ট হয় না, আর শহরে খেলার সাথীই পাওয়া যায় না। হ্যাঁ। আর এখানে তো চাইলেই সাথী পাওয়া যায়। তুই ভাই কি বাইরে দাঁড়া দাঁড়া সব গল্প গুজব শেষ করবা? ভাত তো বাড়ছি, ঠান্ডা হয়ে যেতেছে। চলো খায় নাও, খাওয়ার পর আবার গল্প করি। না মানে ভাবি, ওই মাসুদের খেলাধুলা নিয়ে কথা বলছিলাম। এই বয়সে আমরা যে কি দুরন্ত ছিলাম, সারা দিন খেলতাম, ঘরেই তো থাকতাম না, তাই না ভাইজান? তোমার ভাইজান তো একটু খেলাধুলা পছন্দ করে না, সারাক্ষণ খালি পোলাটারে শাসনের মধ্যে রাখে। আরে হয়েছে, যা ভিতরে গিয়ে খাওয়া দাওয়ার। জি ভাই, যা, চলেন। যা, যা, তুই যা যা। কি চাই? নাকি চাপা মেলা সুন্দর নাচ করেন, জীবন এত সুন্দর নাচ দেই নাই। আমি আপনার নাচ দেখে না পাগল হয়ে গেছি। আর আপনি মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। আমি জানি আমি ভালো নাচি, আমি দেখতেও সুন্দর। আপনি এই জায়গায় কি উদ্দেশ্য আছেন সেটা কোন? কি চাই? আপনার জন্য নিয়ে আসছি। আরে ভাইজান, আমার জন্য ফুল আনছেন? দেন দেন। আপনার ভাইজান করলেন কেন? আপা, আপনি যাত্রা নেই, আপনার মুখে ভাইজানটা মানায় না। তা আপনারে কি কমু? ভাইজান রে ভাইজানই তো কমু। আমি যে জায়গায় যাই সবাই ভাইজান করে ডাকি। এটা হলো সম্মান, সম্মান দিয়ে ভাইজান ডাকি। আপনি ওই জায়গায় যে কেন আইছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। এসব ভাওতাবাজি বন্ধ করে যান এই জায়গা থেকে। আমরা একটু গল্প করি, যাত্রায় তো কথা কওয়ার সুযোগ পাই না। না, আপনার সাথে গল্প করার আমার সময় নাই। রাত্রে বেলায় প্যান্ডেলে আইসেন, যান তো। আরে ভাই যান, রাইতে প্যান্ডেলে আইসেন। না যাবো তো ঠিকই আছে। আপা, আমারে ভাইজান না ডাইকা নাম ধরে ডাকতে পারেন, আমার কিন্তু সমবয়সী। আমার নাম বরকত। আপনি কি যাইবেন নাকি প্যান্ডেলের লোকজন ডাকমু? হ্যাঁ যান। না ডাকতেন যাচ্ছি। যান। ঠিক আছে, আসে একদম বিরক্ত হয়ে যায়। আম্মা এইটা দিয়ে পিঠা বানায়। ও সুন্দর অনেক। আপনারা খাওয়া মনে। আর এই যে এগুলো বাসন, এগুলো তো ভাত খায়, তরকারি রাখে। এই যে দেখেন আম্মা, খেলনা দেয়।
এটা তো অনেক সুন্দর। আন্টি, এই ঘোড়া হাড়ি পাতিল পুতুল আপনারা কেন তৈরি করেন? মাগো, এই আমাদের গ্রামে প্রত্যেক বছর বৈশাখী মেলা হয়, আর সেই মেলায় হাতি ঘোড়া হাড়ি পাতিল সব বিক্রি হয়, আর এগুলোর প্রচুর চাহিদা। বৈশাখী মেলা? বৈশাখী মেলা কখন হয়? বৈশাখী মেলা আম্মা প্রত্যেক বছর বৈশাখের শুরুতেই হয়। ওই মেলাতেই যে এরকম মাটির বানানো জিনিসপত্র বিক্রি হয়, আবার হচ্ছে খই মুড়ি মোয়া, এটা একটা দারুণ মজার মেলা হয়। এইবার আপনি আপনার আব্বারে নিয়ে আসবেন। হ্যাঁ মামনি, এই মেলায় অনেক আনন্দ হয়। তুমি তো শহরে থাকো, এইসব আনন্দ তুমি উপভোগ করতে পারো না। এই তোমার বাবার সাথে তুমি কিন্তু আসবা আবার মেলায়। আঙ্কেল এটা দিন। হ্যাঁ দেখো, ওইটা আমার কাছে দাও। এটা অনেক সুন্দর, আমি এটা নেব। অবশ্যই নিবা। বৌদি, এটার দাম কত? এটার দাম যাই হোক, এটা মামনি নিচ্ছে, আমার কোনো পয়সা টয়সা দেওয়া লাগবে না, এমনি নি। কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আন্টি। এটা কি আঙ্কেল? এইটা হলো মাটির ব্যাংক, এইটাতে মানুষ পয়সা জমায়। তোমার কি পছন্দ হয়েছে? এটা অনেক সুন্দর, আমি এটাও নেব। বৌদি কও, এটার দাম কও। এ ভাই, দাম তো ছাড়ে না, টাকা পয়সা দেওয়া লাগবে না, মামনিরে এটাও দিয়ে দিলাম এমনি। আরে না, এমনিতে একটা দিলা, দামটা কও। আরে ভাই, বললাম তো দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, রাখো। দিদি গো, মন অনেক বড়। দাদা কেমন আছো? ভালো আছি। এই সাথে মেহমানকে আমাদের চিনতে পারো নাই? না না, আমগো চৌধুরী সাহেবের ভাস্তি। হ্যাঁ, আমগো ছোট মিয়ার মাইয়া। ভগবান ভগবান, ভালো ভালো। শহর থেকে আইছে। ও হচ্ছে এই যে মাটির জিনিস কেমনে বানায় এটা দেখতে চাইলো, তাই নিয়ে আসলাম তোমাকে ওইখানে। বৌদির সাথে অনেক কথা হয়েছে, এই যে জিনিসপত্র নিল। তো তুমি কোথেকে আইলা? কামার খন্দের হাটে গেছিলাম। তো বেচা কেনা কেমন হইলো? ভালো, ভগবানই কিনবে ভালো। দাদা বৌদি, আপনার তাহলে আজকে উঠি। এটা কি দাদা হয় নাকি, অনেকদিন পরে আসলেন, একটু জল খাবার ব্যবস্থা। দাদা এমনি অনেক করছেন, এই যে দুইটা জিনিস বৌদি ফ্রি দিয়ে দিছে। আবার আসমনে কবে আসবেন? না আমার রে গ্রাম একটু ঘুরে দেখায়। আম্মা যান চলে। মামনি আবার কিন্তু আইসো। আমি আবার আসবো, আমি আবার যখন আসবো তখন আমি আরো জিনিস নেব। চলো আচ্ছা, চলো তুমি বৈশাখী মেলা এসো। চলেন মামুনি। দাদা আসি। আচ্ছা, দেখো তো দেখি। হ্যাঁ, অনেক ভালো মনের মানুষ। আপা, আমার নাচটা আজকে ঠিক মতো হইতেছে? আরে আর বলিস না, তুই যা নাচলি, তোর নাচ দেখে এই এলাকার লোকটা একেবারে পাগলই হয়ে গেছে। কি কইতাছেন? তার মানে দিন যাইবো আর টাকা বাড়বো, তাই না? হ্যাঁ, তা তো পারবই। তুই যত ভালো নাচতে পারবি, যত দর্শক আসবো, আমাদের আমাদের দলেরও চাহিদা বেশি বাড়বে। হ্যাঁ আপা, আপনি যেমনি শিখাইতেছেন তেমনি তো নাচতেছি, সব তো আপনাকে থেকেই শিখি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে শেখ, তুই জীবনে অনেক বড় হবি আরো। ঠিক আছে আপা, আমার একটা নতুন ভাবে একটু চুল বাঁধতে দেন তো। একভাবে চুল বাঁধতে ভালো। চিরুনিটাও আনা হলো না, কিভাবে বাঁধবো বলতো? আরে বিরক্ত করিস না। এখানে কি করছো? কিছু করি না, এই তো দেখতেছিলাম আকাশ। না 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 না, এখন দেখার সময় না, যখন যাত্রা শুরু হবে তখন দেখা। যাও, 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 যাও। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? আসলে আমরা না একটু বাজারে যাইতেছি, কিন্তু বাজারটা যে কোন দিকে খুঁজেই পাইতেছি না। বাজারে যাইবেন? বাজার তো এইদিকে এইদিকে এইদিকে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসি। বাজারে যাইতেছেন দুজন মাইয়া মানুষ, যাইবেন বুঝেনই তো, আপনার সুন্দর মানুষ, একা যাওয়া কি উচিত হবে? আমাকে যদি নিতেন আমরা দেখাই দিতাম। আমাকে গ্রামে আইছেন না। কেন, আপনার এলাকার মানুষ খারাপ নাকি? আমাকে দেখলে কি বাজে বাজে কথা কইবো? আপনারা সুন্দর মানুষ না, আপনারা বুঝেন না, সুন্দরের দিকে তো সবাই তাকায় থাকে, আমরা গেলে সমস্যা নাই তো। ও আচ্ছা,
কিন্তু আপনাকে মতি গতি তো ভালো ঠেকতেছে না আমার কাছে। আমরা গ্রামের মানুষ তো একটু কথাটি এমনি কই, হ্যাঁ, কিন্তু আমরা বন্ধু আমি কেমন কথা না একটু কয়া। কিন্তু আমরা খুব ভালো মানুষ। হ, বুঝতে পারছি আপনারা খুব ভালো মানুষ। আমাকে বাজারে লয়ে যাবেন? কি করার মতো আছে আছে লয়ে যাওয়ার লাগে, চলে চলেন। তারে আমি মজাতে। আপা কালকে যে আপনি নাচছেন না, সেই সুন্দর হয়েছে, পুরো মাখন, আমি ঘুমাইতে পারি না। এই ওই ঝুমুর আর নার্গিস কোথায় গেছে রে? ওরা একটু বাজারে গেছে, ওদের নাকি সোনো পাউডার লাগবে, তাই বাজারে গিয়েছে। সোনো পাউডার কি কি লাগবে? আমি কি এনটা হাওয়া হয়ে গেছি? আমার কাছে বললো না কেন? ও হচ্ছে আমার দলের নায়িকা এবং 1 নম্বর নাচ না। এখন যে নাচে যে নায়িকা, এ যদি গ্রামে বেরোয় তাহলে এর মান সম্মান থাকে? গ্রামের লোক কি মনে করবে? ওর নাচ এখানে দেখবে, একটা মান সম্মানের ব্যাপার, 4টা দলের একটা মান সম্মানের ব্যাপার আছে। একজন নায়িকা সে বাজারে ঘুরতে পারে না। আমি আছি কিছুর জন্য, এই যে ঢোল সাথে যাচ্ছি, এই ঢোল সাথে যাচ্ছি, আমাকে বললেই হতো সোনো পাউডার যা কিছু লাগবে আমি এনে দিতাম। ও এই ধরনের কাজ আর কখনো যেন না করে, এই শিবানী যাত্রা দলের মান যেন ও নষ্ট না করে। তোমার একটা কথা বলে দিই, আর কখনো আমার অনুমতি ছাড়া একটি পাও এই মেকআপ রুম থেকে বেরোবে না। ও আর কখনো যেন আমার অর্ডার ব্যতিরেকে, আমার কথা ছাড়া ও যেন কোথাও না যায়। যদি কোথাও যায় তাহলে কিন্তু ওকে এই দল থেকে আমি বহিষ্কার করবো। উফ, আমার হয়েছে যত জ্বালা। আপা ভাই আসেন আসেন। হ্যাঁ জলিল ভাই, আমাদের যাত্রার মেন নায়িকা নার্গিস আপা যে সুন্দর ডান্স করে রে। যাই হোক আপা কি লাগবো আপা কন, যা কন তাই দিব, ভালো জিনিস দিও। ভাইয়া, আপনার এই জায়গায় তিব্বত সোনা আছে? হ্যাঁ ভাইয়া আপনার কাছে আলতা হবে লাল রঙের? আপা সব কিছুই আছে এই দোকানে, তুই বাজারের তেরা দোকান। ভাইয়া ওই ওই নীল রঙের চুড়িটা দেন তো। দরজা খুলা দেখ মুজারে করমু তারে বিয়া। ভাইয়া লাল কালার, লাল রঙের নেল পালিশ হবে? দাও দাও, ভালো জিনিস দেখে দিও, বুঝুন আপা গো আপনার মেহমান। শুন, সবগুলান জিনিস সুন্দর আছে, লয়া লই। ভাইয়া কইতাছি যে সবগুলান দিয়ে দেন। কয় টাকা হইছে? আপা কি কর, দাম কত মানে? আপনার যা লাগে নেন না, দামের কথা কন গেলে আপনার মেহমান মানুষ, সেখানে দাম কিছু আসে যায় নাকি? না না ভাইয়া, আমরা এইভাবে লইতে পারি না, টাকা দিই। না আপা কি কন, সামান্য কিছু বিষয় আপনি যদি আপনার একটু কিছু না করতে পারে আমার কাছে খারাপ লাগে। কি আপনি নেন না, আর কিছু লাগলে নেন। টাকা রাখবে না, ভাই দিয়ে দেবো টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আসি। আমার বউ সাজাইয়া লইয়া যামু দুপুর মাথায় দিয়া। 2 মাস পরে কিন্তু এসএসসির পরীক্ষা, তোমাদের প্রস্তুতি কেমন? এই লতিফা, প্রস্তুতি কেমন? স্যার আমার প্রস্তুতি তো ভালোই, আমি সব পড়া একদম সুন্দর করে শেষ করছি, আমি ভালো ফলাফল আনতে পারবো। কথায় কাজে যেন মিল থাকে। মাসুদ, তোমার কি অবস্থা? স্যার আমি সিলেবাস 2 বার শেষ করে ফেলছি। গুড, খুবই ভালো। এই কিন্তু তুমি তো শুধু অজুহাত দেখাও, তুমি নাকি তোমার বাবার সাথে দা খুন্তা করল কাচি বানাও। আমি তোমার বাবার সাথে কথা বলবো, এগুলা দিয়ে জানো তোমাকে আর কাজে না লাগাই। এই 2 মাস জানো তোমাকে একটু ছুটি দেয়, তুমি যাতে এই 2 মাস ভালো করে লেখাপড়া করতে পারো। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? কিরে সালাম কোথায়? সালাম আসেনি কেন? কোথায় সালাম কোথায়? স্যার জানি না। আচ্ছা, ও তো সব কিছুতেই খারাপ, বাংলা অঙ্ক ইংরেজি সব কিছুতে খারাপ। এভাবে কামাই দিলে হবে? আর তোমার হাসিই বলে দেয় ও কোথায় আছে। যাই হোক, ও যেন নিয়মিত স্কুলে আসে, ও যেন নিয়মিত পড়ালেখায় আসে। পড়ালেখায় খারাপ করলে এই স্বপন স্যারের বদনাম হবে। রেজাল্ট ভালো চাই। ঠিক আছে, আমরা শপথ করলাম আজকে থেকে আগামী এসএসসি পরীক্ষায় আমরা খুব ভালো রেজাল্ট করব। ঠিক আছে পিন্টু? ঠিক আছে, ক্লিয়ার? লতিফা, তোমাকে দ্বারা আমরা অনেক আশা করি, তোমার দ্বারাই সম্ভব আমাদের ভালো রেজাল্ট করা, স্কুলের মান সম্মান রক্ষা করা এবং এই স্বপন স্যারের কৃতিত্ব রাখা। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, যদি কারো ভালো রেজাল্ট না হয় এই ব্যাতেল লাঠি তোমাদের পিঠের উপর ভাঙবো। তোমরা বড় হয়েছো সেটাও আমি মানবো না। ঠিক আছে, শোনো, তোমরা ওই অঙ্কটা ভালো করে দেখবা।
ওই যে বানর যে 2 সেন্টিমিটার উপরে ওঠে আবার তৈলাক্ত বাঁশ বেয়ে নিচে নামে, এই অঙ্কটা বেশি গুরুত্ব দেবা। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা আসতে পারে পরীক্ষায়, এটা বারবার রিভিশন দেবা, ভুলে না যাও। তবে একটা জিনিস খেয়াল রাখবা, সংখ্যা কিন্তু পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে? এটার জন্য তোমরা অঙ্ক চেঞ্জ হয়েছে, এটার জন্য ঘাবড়াবে না। কথা ক্লিয়ার? একটু দাঁড়াও, কিছু বলতে চাই। জি বলেন। কালকে রাইতে এই যে যাত্রা প্যান্ডেলে তোমারে দেখলাম, কি সুন্দর অভিনয়, কি সুন্দর নাচ। হাই 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 রে, আমার মন উদার করে দিছ একবারে। হাই হাই, এত সুন্দর নাচ, এত সুন্দর অভিনয় আমি জীবনও দেখি নাই। আমার এলাকায় প্রতি বছরই মানে এরকম উৎসব হয়, যাত্রা হয়। তোমার নতুন কেউ এত সুন্দর নাচ আর অভিনয় করতে পারে নাই। আরে শোনো, তুমি এই যে এত সুন্দর নাচলা, এত সুন্দর অভিনয় করলা, আমগো এলাকার যে আশরাফ মেম্বার, হাই রে কিপটা 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 কিপটা, একটা পয়সার পকেটে বার হইলো না। তোমার কি হ্যাঁ 5টা টাকা দিবার পারতো হইলে না, কও 2টা টাকাই দিত, 1টা টাকাই দিত। কিপটার করে কিপটা পারে খালি ওই যে গম আর ওই যে চাইল চুরি করে পকেটে ঢুকাইতে। আচ্ছা যাই হোক, এখন কথা হইলো কালকে রাইতে তো তোমার নাচ দেখে অভিনয় দেখে পুরস্কার দিতে পারি নাই, আজকে আমি তোমার দিয়ে দিতেছি। এই যে না। আরে আপনি অহন কেন টাকা দিতেছেন? আপনি তো দিবেন রাইতের বেলায়, যখন আমি নাচবো তখন প্যান্ডেলে বসে টাকা দিবেন। আরে কালকে দিলে তো দিতে পারতাম, ওই কিন্তু এত তো মাইসের সামনে দিলে মাইসে খারাপ মনে করবো না, এই জন্য দিলাম। আরেকটা কথা কই, এই এলাকার পোলাপান কিন্তু ভালো না, সাবধানে থাইকো। হ্যাঁ আমি সবার থেকেই সাবধানে থাকতেছি, আমি চাই না কেউ এসে আমার অসুবিধা করুক। ও হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাবে কও, আমি তোমার দিয়েই। না থাক, আমি একাই যাইতে পারবো, কোনো সমস্যা হইব না। আয় না লও আগে দিয়ে। আরে না না থাক না, ওই যে কইলাম আমি সবার থেকে সাবধানে থাকতে চাই, আসি। আহ কেমন চাল চলন, আরে এত সুন্দর একটা মাইয়া, কি নাচ, কি অভিনয়। এই শোনো, তুমি ওই যে কালকে যাত্রায় নাচতেছিল সেই মেয়েটা না? জি হ্যাঁ। কালকে তোমার নাচ দেখছি, তুমি তো অনেক সুন্দর নাচ করো। নাম কি তোমার? আমার নাম নার্গিস। আচ্ছা আচ্ছা, জেলা কোনটা? জেলা যশোর। আচ্ছা, যে আমাদের এলাকায় আছো, ওই যে ছেলে পেলে কোনো ঝামেলা করে না তো? না না, কেউ কোনো ঝামেলা করতেছে না, কোনো সমস্যা নাই। যদি কেউ ঝামেলা করে আমার নাম বইলো, আমার নাম আশরাফ। নাম মনে থাকবো? জি মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, যেখানে যাইতেছিলে যাও, অসুবিধা নেই। আচ্ছা ভালো কথা, এই বরকত, ও হইতেছে বরকত, আমাদের গ্রামের ছেলে, খুব ভালো ছেলে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বরকত চিনো না রে? জি, এই যাত্রায় নার্গিস আপা যে মেলা সুন্দর নাচ দিছে, উফ। আরে শুনো, উনি বোধহয় কোথাও যাবে, সাথে করে একটু নিয়ে যাও, কেউ যেন ঝামেলা না করে, ঠিক আছে? জি জি নমস্কার। যাও। জি নমস্কার। জি ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম নমস্কার। অসুবিধা নেই, ভালো ছেলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে যাওয়ানোর লাইগা সবাই গোছগাছ করতেছে, শুধু আমি গোছগাছ করতে পারতেছি না। আমার যখন আপনার কথা মনে পড়তেছে। পুরের মার্কা কি আছে? আরে কোন সে মার্কা?